অ্যাডোব লাইসেন্স এরর কিভাবে সমাধান করবেন দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা চলে যাব উইন্ডোজ এর সার্চ অপশনে। সেখানে গিয়ে লিখব উইন্ডোজ সিকিউরিটি। চলে আসবে উইন্ডোজ সিকিউরিটি। তারপর আমরা চলে যাব বাম পাশে উল্লিখিত ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন অপশনে। তারপর আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং, দেন ইয়েস। তারপর নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে আমরা আমাদের মেন কাজটি করব। উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি। এখান থেকে আমরা ইনবাউন্ড রুলসে যাব। তারপর আমরা চলে যাব নিউ রুলস। তারপর আমরা রুলস অ্যাপ্লাই করব। প্রোগ্রাম থাকবে যেভাবে আছে এভাবে থেকে নেক্সট। তারপর দিস প্রোগ্রাম পাথ, যেখান থেকে আমাদের ফাইলটি লোকেশন আছে সেই লোকেশনটি দেখিয়ে দিব। ব্রাউজারে গিয়ে দেন লোকেশন ইজ নট ওকে। এরপর আমরা চলে যাব সি ড্রাইভ। সি ড্রাইভ থেকে আমরা চলে যাব প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইল থেকে আমরা চলে যাব অ্যাডোব কালেকশন। তারপর আমরা প্রথমে চলে যাব অ্যাডোব ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটর প্রথমে করব। অ্যাডোব ইলাস্ট্রেটর 2021 এই ফাইলটি আমরা ক্লিক করে এটাকে জাস্ট কপি করে আমরা program.exe ফাইলটি দেখিয়ে দিব। তারপর নেক্সট। তারপর ব্লক দ্য কানেকশন এই অপশনে গিয়ে দেন নেক্সট। তারপর ডোমেইন প্রাইভেট পাবলিক যেভাবে আছে ওইভাবে থাকবে থেকে নেক্সট। তারপর কিছুক্ষণ আগে আমরা যে নামটি কপি করেছি সেই নামটি এখানে এসে পেস্ট করে দিব। অ্যাডোব ইলাস্ট্রেটর 2021 দেন ফিনিশ। আমাদের এখন ইনবাউন্ডের কাজ শেষ। এরপর আমরা চলে যাব আউটবাউন্ড রুলস। তারপর আমরা চলে যাব নিউ রুল। নিউ রুল থেকে চলে যাব প্রোগ্রাম, দেন নেক্সট। দেন প্রোগ্রাম পাথ ব্রাউজ করে দেখিয়ে দিব। প্রোগ্রাম পাথ হবে এই ইলাস্ট্রেটর এর exe ফাইল লোকেশন, দেন নেক্সট। দেন ব্লক দ্য কানেকশন ওকে থাকবে এভাবে, দেন নেক্সট। দেন ডোমেইন প্রাইভেট পাবলিক এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, দেন নেক্সট। দেন আমরা যে ফাইলটি নেম কপি করেছি সেটি এখানে আবার পেস্ট করে দিব, দেন ফিনিশ। এভাবে আমরা ইনবাউন্ড আউটবাউন্ড রুলস ক্রিয়েট করব। এছাড়া আমরা আরো দুই একটি ফাইল দেখিয়ে দিব। যেমন ইনবাউন্ড রুলস এর ক্ষেত্রে আমরা পুনরায় আবার নিউ রুল যাব, প্রোগ্রাম থেকে নেক্সট যাব,
দেন প্রোগ্রাম পাথে গিয়ে ফাইলের লোকেশন দেখিয়ে দিব। আমরা অ্যাডোবে যাব, গিয়ে এবার ফটোশপ exe ফাইলটি লোকেশন সিলেকশন করে দিব। দেন নেক্সটে ক্লিক করে ব্লক দ্য কানেকশন, দেন আবার নেক্সট, ডোমেইন প্রাইভেট পাবলিক যেভাবে আছে ওভাবে থাকবে, দেন আবার নেক্সট। দেন আমরা যে ফাইলটির নাম কপি করেছি সেটি পেস্ট করে এটা রিনেম করে দিব। দেন ফিনিশ। পুনরায় ইনবাউন্ড করার পরে এবার আউটবাউন্ড আবার করব। নিউ রুলসে যাব, প্রোগ্রাম থেকে নেক্সট, প্রোগ্রাম পাথ থেকে ব্রাউজারে যাব, গিয়ে লোকেশন দেখিয়ে দিব exe ফাইলটি। দেন আবার নেক্সটে যাব, ব্লক দ্য কানেকশন, দেন আবার নেক্সট, দেন ফাইল নেমটা পেস্ট করে ফিনিশ করে দিব। এভাবে আমরা ফটোশপও করে নিলাম। তারপর আমরা করে নিব আমাদের প্রিমিয়ার প্রো অ্যাপসটি। নিচ থেকে exe ফাইলটি সিলেকশন করে দিতে হবে। ব্লক দ্য কানেকশন, দেন নেক্সট, যেভাবে আছে এভাবে জায়গায় এসে নামটি পেস্ট করে ফিনিশ। আমরা রিনেম করব এই জন্য যাতে আমরা পুনরায় পরবর্তীতে নামটা খুঁজে পেতে সুবিধা হয়। এবার আউটবাউন্ডে যাব, নিউ রুলসে যাব, দেন প্রোগ্রাম থেকে নেক্সট, প্রোগ্রাম পাথ থেকে ব্রাউজারে গিয়ে ফাইল লোকেশনটি দেখিয়ে দিতে হবে। প্রিমিয়ার প্রো exe ফাইল, দেন নেক্সট, ব্লক দ্য কানেকশন, তারপর নেক্সট হবে, এরপর আবার নেক্সট, দেন নেমটি পেস্ট করে ফিনিশ। আমাদের প্রাথমিক কাজ শেষ। দেন আমরা ক্লোজ করে এখান থেকে বের হয়ে যাব। আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করে দেন আমরা আমাদের প্রিমিয়ার প্রো, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ ফাইলগুলো ওপেন করে দেখব যে কাজ হচ্ছে কিনা। লাইসেন্সকৃত ত্রুটি এভাবে আমরা সহজভাবে সমাধান করব। আমাদের ফটোশপ ফাইল অটোমেটিকলি এভাবে জেনারেট হয়ে গেছে, কোনো প্রবলেম করেনি। এই একটা উপাদান গেল। দেন ইলাস্ট্রেটর ফাইলটি দেখব কোনো প্রকার ত্রুটি আছে কিনা। আমাদের ইলাস্ট্রেটর ফাইলেও কোনো প্রকার ত্রুটি নেই, তাই আমরা এই ফাইলটিও ওপেন করার পরে পুনরায় আবার ক্লোজ করে দিলাম। তারপর আমরা দেখব আমাদের প্রিমিয়ার প্রো, যেখানে আমরা সবচেয়ে বেশি কাজ করি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং এর জন্য। তো আমরা আমাদের প্রিমিয়ার প্রো ফাইল ওপেন করে নিলাম। আমাদের রিসেন্ট প্রজেক্টগুলো এখানে শো করছে। সো আমাদের লাইসেন্সকৃত কোনো প্রবলেম এখন আর নেই। এভাবে আপনি আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব আফটার ইফেক্ট সহ অর্থাৎ অ্যাডোবের যতগুলো আপনার সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার আপনি এভাবে লাইসেন্সকৃত সমস্যা সমাধান করতে পারেন। ধন্যবাদ সবাইকে।